শুধু আমার না, গানের প্রচার প্রসারে এখন তো আর অ্যালবামটা নেই আসলে। তো একসাথে অনেকগুলো গান বের হয় না বলে মনে হয় যে অনেক গান বেরোচ্ছে না, কিন্তু গান কিন্তু প্রতিনিয়তই বেরোচ্ছে। এই বছরও কিন্তু একটা গান আপনারা লুফে নিয়েছেন এবং আই এম ভেরি হ্যাপি যে 22 বছর আগেও আপনারা আমার গান শুনেছেন, এই বছর আমার গান শুনেছেন। সো এটা তো একটা ভাগ্যের ব্যাপার, কারণ আমি যখন গান শুরু করি আমার বাবা মা বলতেন যে বিনোদন জগতে যারা কাজ করে তাদের ক্যারিয়ারটা খুব সীমিত হয়, কত বছরই আর তোমার গান মানুষ শুনবে। কিন্তু এত বছর ধরে যেহেতু শুনেছেন আপনারা, এই জন্য আমিও কৃতজ্ঞ। সো ওই পরিচয়টা যায়নি, থাকবে। আমরা কি আলু 2 তারপরে এই ধরনের গানগুলিকে আবার কোনো কিছু ব্যাক পাচ্ছি? যেটা হয়, এক একটা শিল্পকর্ম একটা সময়কে ধরে রাখে, সেটা পুনরাবৃত্তি করা যায় না। সো এই সময়ের জন্য যেই অনুভূতি, সেই অনুভূতি দিয়ে যে গান করব, সেটা যদি বেঁচে থাকার মতো গান হয় তাহলে আরেকটা আলো হবে। শেষ প্রশ্ন নিব, লাস্ট বাজিতে ফেরত আসতে চাই একটু, সেটা হলো যে আপনাকে সবসময় রোম্যান্টিক হিরো হিসেবে দেখে এসেছি বরাবরই, হঠাৎ করে বাজিতে সে একজন খেলোয়াড়, এই যে চেঞ্জটা, এইটা আসলে কি তাহসান কি আগে ক্রিকেট খেলেছে কিংবা ক্রিকেটের সে অভিজ্ঞতা ছিল কিনা, কিভাবে এই চেঞ্জটা সম্পর্কে একটু? ছোটবেলায় ক্রিকেট খেলেছি, কিন্তু কখনোই মানে ফ্লাড লাইটের নিচে ফার্স্ট ডিভিশন প্লেয়ারের সাথে ক্রিকেট খেলা হয়নি। সো সেই সেন্সে এটা অসম্ভব চ্যালেঞ্জিং একটা কাজ ছিল, কিন্তু সময় দিয়েছি। আমার মনে হয় মানুষ বুঝবে যে বিলিভেবল, কারণ পুরো মাঠ জুড়ে যখন 6 মেরেছি, আসলে আমিই মেরেছি, কোনো বডি ডাবল মারেনি। তাহলে কি আমরা নেক্সট টিমের সাথে দেখতে পারি কি না তাহসানকে? তাহসানের ইচ্ছা আছে কি? কোন টিমের সাথে? জাতীয় টিমের সাথে ক্রিকেটের। মানে গল্প করার ছলে তোদের সাথে দেখা হতেই পারে, খেলা হতেই পারে, কিন্তু আসলে তো খেলা হয়। তাহসানের ফেভারিট ক্রিকেটার কে? আপনি বেশ কিছু ইন্টারভিউতে আগে বলেছিলেন যে ওটিটিতে ফেরার জন্য এরকম কোনো গল্প আপনি পাচ্ছেন না। তো আমি ধরে নিচ্ছি যেহেতু ওটিটিতে আপনি অভিষেক হচ্ছেন, একটা ভালো গল্প হয়তো আপনাকে ছুঁয়ে গেছে, দর্শককে কতটুকু ছবে? আর আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সাম্প্রতিক সময় একটা ইন্টারভিউতে একটা অসুস্থতার খবর যাচ্ছিল, সেটা নিয়ে অনেক ভক্তর ধরন হচ্ছে আর বিভিন্নভাবে বিষয়টা আসতেছে, একটু যদি আবার বলতে না বর্তমান অবস্থা। দুটো প্রশ্ন করেছেন ভাইয়া, চুপ করি। এটা ফাইনাল প্রশ্ন। প্রথমটা কি ছিল ভাইয়া? মানে ওটিটিতে আপনি বলছিলেন যে আচ্ছা আসবেন এরকম কোনো গল্প। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে অনেক স্ক্রিপ্ট পাচ্ছি ওটিটির জন্য, যেহেতু বিরতিতে আছি। আমার মন ছুঁয়ে যাওয়া স্ক্রিপ্ট এবং গতানুগতিক থ্রিলার যেরকম হিট হচ্ছে, সেরকমের বাইরে কিছু পেলে আমি করবো। সো এইটাই সেই স্ক্রিপ্ট। সো আমার মনে দ্বিধা নেই যে আমার আসলে অন্য কোনো স্ক্রিপ্টে কাজ করা উচিত ছিল। দর্শককে কতটুকু ছবে? এখন দর্শককে কতটুকু ছবি, আমরা যারা শিল্পকর্ম নিয়ে চর্চা করি, আমরা যদি সবসময় চিন্তা করি যে দর্শক কোনটা পছন্দ করবে, এভাবে যদি কাজ করি, তাহলে কিন্তু আসলে শিল্পী সত্তার বিকাশ হয় না। আমাকে যেটা টানবে আমি সেটা করবো। সো এই স্ক্রিপ্টটা আমাকে টেনেছে, আমি করেছি। সো আমাকে যারা ভালোবাসেন তারা তো দেখবেনই, কিন্তু আমার ধারণা আমরা যে এফর্টটা দিয়েছি এটা মানুষ নেবে, এই গল্পটা মানুষের হৃদয়ে ছুঁয়ে যাবে। কারণ শুধুমাত্র যে একজন ক্রিকেটারকে দেখবে তা কিন্তু না, অনেকগুলো মানুষের গল্প দেখবে যারা সবাই হয়তো খুব মনে হবে যে আমরা চিনতাম কিন্তু এখন আর চিনি। সো এইটাই সেই গল্প, যে গল্পটা ওনারা চলে এসছেন।